তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু খুব সহজে কিন্তু লাগিয়ে নিয়েছি। তো প্রথমে কার্টন খোলার পরে আপনারা এরকম একটা ফ্লাশ দেখতে পারবেন, এরকম একটা উদাহরণ দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন এটার মধ্যে লাগানোর জন্য একটা ক্যাপ রয়েছে। তারপরে দেখবেন যে এই জায়গায় আরো 3টা ফিটিংস রয়েছে, যেটা আপনারা খুলে দেখাচ্ছে এখন। তো এখানে আরো 3টা ফিটিংস রয়েছে। তো এই টোটালি এই ফিটিংসগুলো দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফিটিংসগুলো রয়েছে। তো এই ফিটিংস দিয়ে আজকে আমরা এই প্লাসটা খুব সহজভাবে আমরা লাগাবো, দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা লাগাবেন। তো চলুন দেখা যাক। তারপরে এই যে যে এই ফিটিংসগুলো রয়েছে, এই ফিটিংসগুলো এখন আমি গোডাউনের মধ্যে লাগাবো। লাগানোর পর আমি মাপসাপ করবো কিভাবে লাগাইতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দুটো ফিটিংস, এই দুটো ফিটিংস আপনারা একসাথে এইভাবে করে নেবেন। তারপরে এই জায়গায় একটা ফিটিংস, এটা এইভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে এই যে ফিটিংসটা রয়েছে, এই ফিটিংসটা আপনারা এটার মধ্যে লাগিয়ে দিবেন। তো এই ফিটিংসটা লাগানোর পরে আপনারা যে এই ফিটিংসটা যে আমরা লাগাইছিলাম, তো এটা যে পিছন দিয়ে এটা ব্যাক পার্ট, তো এটা আমরা লাগিয়ে নিব। তো লাগানোর পরে তারপর আমরা এটা সরাসরি এটার উপরে রেখে দেব, ঠিক আছে। তো রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যে এই যে একটা ক্লাম্প দেখতে পাচ্ছেন, তো এই ক্লাম্পটা আমরা এখন এই জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ছিদ্রটা, এই যে রেকটা রয়েছে ফ্ল্যাশের উপরে, ঢাকনার যে উপরে যে রেকটা থাকে, তো এই রেকটা পরিমাণ আমরা মাপ দেব। মাপ দিয়ে দেখবো যে ঢাকনাটা এই যে নেটটা আমরা কত জায়গার মধ্যে রয়েছে। তো আমরা এটা স্টিল টেপ দিয়ে আমরা সরাসরি মেপে নিব যে এটা কত জায়গার মধ্যে রয়েছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে 6, ঠিক আছে, 6 এর চেয়ে কিছু বেশি, ঠিক আছে। তারপরে এটাও কিন্তু 6 এর চেয়ে কিছু বেশি হবে, ঠিক আছে। তো এই যে এটা আমরা 6 এর চেয়ে কিছু বেশি, 6 এর চেয়ে কিছু বেশি আমরা এটা দিলাম। তো এখন আমরা এই ক্লাম্পটা আমরা সরাসরি এটার মধ্যে লাগিয়ে দেব। তো লাগানোর পর আমরা এই যে এটা সরাসরি এই জায়গার মধ্যে আমরা লাগাই দিব, ঠিক আছে। তারপর আমরা মিডলটা দেখবো যে মিডলটা কোন জায়গায় রয়েছে। তো তারপরে এদিকে যে আমরা তারপরে দেখবো যে এই জায়গায় যে হালকা এদিকে এটা মিডল লাগার পরে আমরা যে এই যে 6 এর চেয়ে বেশি আমরা যে জায়গাটা দেখছিলাম, সেই জায়গাটার মধ্যে আমরা যে উপরে যে রেকটা থেকে আমরা 6 অঙ্ক করছিলাম, তো সেই জায়গার মধ্যে আমরা সরাসরি একটা ফুটা দেব এবং এই দিক দিয়ে আমরা আরেকটা ফুটা দেব, ঠিক আছে। তো আমরা দুটো ফুটা কিন্তু কমপ্লিট করে নিলাম। তো তারপর আমরা এটা ছুটে নিব। তো আমরা এই যে দুইটা ফোঁটা দিয়েছিলাম, তো দুইটা ফোঁটা আমি সমান স্কেল দিয়ে এরকম পাইপ দিয়ে আমি কিন্তু এটা সমান করে নিয়েছি। তো দুইটা রেক দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা এটা এখন যে আমরা যে মাপটা দিয়েছিলাম যে ওই যে এই রেকটা থেকে কত ইঞ্চি থাকে, তো আমরা সেটা থেকে আমরা কিন্তু এই জায়গাতে আমরা দুইটা রেক দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমরা যে দুইটা রেক দিয়েছিলাম, এই দুইটা রেকে আমি সমান সমান এই জায়গায় আমি রেক দিয়ে নিব। তো এই দুইটা রেক কিন্তু আমি এখন অলরেডি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা এটা দেখব যে এই যে দুইটা ছিদ্র রয়েছে ক্লামের, এই দুইটা ছিদ্র আমরা বসাবো এখন মিডিল যে জায়গায় হয় সেই জায়গায় আমরা এই ছিদ্রগুলো বসাবো। সাইডে দে এটা দে। তো এই যে আমি দুইটা জায়গা মিডিল কিন্তু আমি নির্ণয় করে নিয়েছি। তো এখন এই যে এই দুইটা মিডিলের মধ্যখানে আমি কিন্তু ড্রিল মেশিন দিয়ে এখন ছিদ্র করব।
যেটা না গেলে বাড়িতে ওকে। এখন আমরা এটা লেভেল করে নিছি, দুইটা লেভেল করে নিছি। তো লেভেল করে নেওয়ার পর এখন এগুলো টাইট দিয়ে দেবো। এখন আমরা যে ফিটিংস গুলো লাগিয়ে নিয়েছি, তো সেই ফিটিংস গুলো এখন লাগানোর পরে আমরা সরাসরি এটার উপরে আমরা ধরবো। তো ধরার পরে আমরা সরাসরি এভাবে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু খুব সহজে কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এই হলো আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।